ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिपते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর এবং আনন্দময় হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি যে সকলে যেন দুধে ভাতে থাকেন। প্রত্যেক দিনের যে রাশিফল নিয়ে আসি আমি আজকের রাশিফলে আমি পরিতোষিত আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করবেন। কাউকে দেখাবার হলে আপনার নিজের পরিচিত জায়গাতে আগে সেখানে দেখান এবং যদি পরে ইচ্ছা হয় তাহলে 8906781462 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কেউ যদি আপনার জ্যোতিষ, সনাতন জ্যোতিষ, হস্তরেখা, বাস্তুশাস্ত্র বা আপনার সংখ্যাতত্ত্ব শিখতে চায় তাহলে যোগাযোগ করতে পারেন। যারা পড়বেন ও মানে মনে করবেন তারাই যোগাযোগ করবেন, কিন্তু আর কেউ করবেন না। এবারে কোন গ্রহ কোন জায়গায় অবস্থায় বসে আছে? বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে, মঙ্গল বসে আছে মিথুন রাশিতে, কেতু বসে আছে, কেতু এবং চন্দ্র দুজনেই বসে আছে হচ্ছে কন্যা রাশিতে, শনি বসে আছে কুম্ভ রাশিতে, আর মীন রাশিতে রবি, রাহু, বুধ এবং শুক্র। শুক্র 2রা মার্চ, গত 2রা মার্চ বক্রি হয়ে আছে, আর বুধ গতকালকে বক্রি হয়ে গেছে। চন্দ্র কন্যা রাশিতে রাত্রি 1টা 15 গতে তুলা রাশিতে গমন করবে এবং হস্তা নক্ষত্রে আছে। মেষ থেকে মীন কেমন যাবে দিন? মেষ রাশির জাতক জাতিকাদের আজকে বেশ চাপ থাকবে, একটা মনে উৎসাহ থাকবে, কিন্তু চাপটাকে ঠিকভাবে কন্ট্রোল করে নিতে পারলে কিন্তু সব দিক মোটামুটি ঠিকঠাক। আর্থিক দিক মোটামুটি শুভ, খারাপের কোনো ব্যাপার নেই। ব্যবসার দিক সেটাও শুভ, কর্মক্ষেত্রেও কিন্তু শুভ ভাব থাকবে। তাহলে বাকি রইল হচ্ছে যে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে, ভাইদের সঙ্গে উন্নতি, আপনার গৃহের পরিবেশ মোটামুটি মধ্যম থাকবে, খুব বেশি খারাপ হবে না, কিন্তু কিছু ডামাডোল বা কিছু তর্ক বিতর্ক ঘরে অপ্রয়োজনীয়ভাবে হবে, তার জন্যে বাস্তুতে খারাপ হবে। যদি এটা কন্ট্রোল করা যায় তাহলে ঠিক থাকবে। সন্তান স্থান মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্য ভালো যাবে, বৈবাহিক জীবন শুভ, প্রেমে কিন্তু অশুভ। ভাগ্যভাব সেরকমভাবে যে খুব শুভ এরকম নয়, কিন্তু মানে যতটা আশা করবেন বা ভাববেন সেই পরিমাণ কিন্তু ভাগ্য আপনাকে আজকে সাথ দেবে না। কর্মের জায়গা বলেছি, এবারে যেটা হচ্ছে যে আদার্স জায়গা থেকে যে সাফল্য আসার কথা সেই সাফল্য আসবে না তা নয়, কিন্তু কম আসবে এবং কিছু মানে উড়ো আপনার কী বলে এঁঠো পাত সেটাও আসবে, অর্থাৎ শুভাশুভ মিশ্রিত ফল কিন্তু এখান থেকে পাবেন। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু খরচ থাকবে বেশি। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রেও শুভ যাবে। ব্যবসা বাণিজ্য শুভ, ব্যবসা বাণিজ্য থেকে আয় বা লাভ হবে। ভাগ্যভাব শুভ যাবে এবং কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু মানে যাদের সাফল্য পাচ্ছিল না তাদেরও কিন্তু সাফল্য আসবে এবং কোনো না কোনো জায়গা থেকে আপনাদের মানে পরিস্থিতির উন্নতি ঘটবে, এরকমটা হচ্ছে গিয়ে গোচর ফল। এরপরে আসবো মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে তাদের যেটা হচ্ছে গিয়ে মানসিকতা শারীরিক দিক থেকে আপনাদের বেশ একটা চাপ থাকবে, মনের মধ্যে একটা ক্রোধ থাকবে, রেগে যাবেন, হয়তো হঠাৎ করে রেগে যাবেন, আবার হঠাৎ করে কিন্তু রাগ মানে ঠান্ডা হয়ে যাবে।
এই জায়গাটাকে কন্ট্রোল না করলে কিন্তু হবে না। আর্থিক দিক ঠিক আছে, শুভ আছে, কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে সেরকম শুভভাব নেই, বরং ব্যবসা ক্ষেত্র নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। অনেকে চিন্তা করবেন করব কি করব না, রাখবো কি রাখবো না, অন্য কিছু করব কি, এসব ব্যাপার নিয়ে যাবেন না। বর্তমান পরিস্থিতিকে সামলে নিন, সব ঠিক হয়ে যাবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, প্রেম নিয়ে কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনা, এবং সেখান থেকে সাবধানে থাকা উচিত, নাহলে কিন্তু এতদিনের সুনাম কিন্তু বদনামে পরিণত হবে। চলে আসবো এবারে আপনার সন্তানের ব্যাপারে। সন্তানের দিক থেকে শুভ যাবে, ব্যবসা শুভ যাবে না, গৃহে ঝামেলা থাকবে, নানা রকম ধরনের অশান্তি এবং বিবাদ এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেটা হয়তো কোর্ট কেসও হওয়ার সম্ভাবনা আছে। ভাগ্যভাব শুভ যাবে, কিন্তু ততটা শুভ কিন্তু হবে না। আজকের দিনের কথা বলছি। কর্মভাবের জায়গা কিন্তু শুভ আছে। কর্কট রাশি জাতজাতিকাদের আর্থিক দিক থেকে সামান্য শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভও হওয়ার সম্ভাবনা থাকবে। এই আপনার ব্যবসার দিক থেকে শুভ নয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যতটা পরিশ্রম করবেন, যতটা ভাববেন, চিন্তাভাবনা করবেন, পরিকল্পনা করবেন, সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন না, তাতে কিন্তু বাধা আছে। কিন্তু হতাশ হওয়ারও জায়গা নেই। গৃহে শুভভাব বজায় থাকলেও সাংসারিক জীবনে কিন্তু কিছু খুঁটুরমুটুর লটরপটর লেগে থাকবে। ভাগ্যভাব শুভ যাবে, কিন্তু আপনার কর্মভাব শুভ নয়। সিংহ রাশি জাতজাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু এই অর্থ নিয়েই কিন্তু একটু টানাপোড়েন হবে। কোন দিকে দেবেন, কি করবেন না করবেন ভেবে পাবেন না, কারণ অর্থের আনুকূল্যতা সেরকমভাবে থাকবে না। অর্থাৎ আপনার হতে পারে আপনি আজকে 10,000 টাকা রোজগার করতে পারেন, কিন্তু তাতেও কিন্তু কোনো কিছু করা যাবে না। এরকম একটা পরিস্থিতি আপনার মনের মধ্যে থাকবে, কি করবেন কি করবেন না। তো ঘটনা হচ্ছে যে সিংহ রাশির লোকেদের বাড়ি গৃহে মধ্যম শুভ, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ নয়। ভাগ্যভাব খুব একটা সাথ দেবে না, কিন্তু কর্মক্ষেত্রে জায়গায় আপনি কর্মের জায়গায় কিন্তু কিছু না কিছু শুভ ফল পাবেন, এবং তা আপনার জন্যে কিন্তু শুভ। কন্যা রাশি জাতজাতিকাদের আর্থিক দিক শুভ, এবং অর্থের পরিস্থিতি মানে আনুকূল্যতা থাকবে, বাড়বে, বৃদ্ধি হবে, কিন্তু মাথা ঠিক রাখতে হবে। মাথা চঞ্চল করলে কিন্তু সব এই যে শুভ সময় সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে। প্রেম সম্পর্কিত ব্যাপার বা অবৈধ কোনো ব্যাপারে কিন্তু থাকলে তার ব্যাপারে দুর্নাম আসার সম্ভাবনা থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবনে শুভ, ভাগ্যভাব অত্যন্ত শুভ যাবে, কর্মের জায়গাও শুভ আছে। যারা বলেন যে আপনার এই কন্যা রাশির খারাপ হয়, ভালো হয় না, সবাই নাকি ভালো বলে, আর আপনি নিজে ভাবছেন যে খারাপ, তার উদ্দেশ্যে বলছি আপনার নিজের জন্মকুণ্ডলী ঠিক করিয়ে নিন, বা কাউকে দিয়ে বিচার করিয়ে নিন। ঠিক আছে, যদি আপনার জন্মকুণ্ডলীতে কোনো দোষ থাকে, তার জন্যে এই গোচর ফল বা কোনো জ্যোতিষী দায়ী নয়। ব্যাপারটা বুঝতে হবে। কারোর উপর বলে দিলেন আপনার নিজেরটাই খারাপ আর দুনিয়ার লোক কোনো কিছু বলছে না, সেক্ষেত্রে কিন্তু নিজেকে সচেতন হতে হবে। সমালোচনা বাদ দিয়ে নিজের কাজ করুন। দরকার হলে ভিডিও দেখবেন, না হলে দেখবেন না। তুলা রাশি জাতজাতিকাদের শারীরিক পরিস্থিতির কিন্তু অবনতি হবে, ঠিকও হবে মাঝে মধ্যে, আবার কিন্তু এরকম ধরনের পীড়ন আসবে, শারীরিক পীড়ন আসবে। শারীরিক পীড়ন থাকলে মানসিক চাপও থাকবে, এবং আজকেও তার আপনার মানসিক চাপ যথেষ্ট থাকবে। আর্থিক দিক নিয়ে থাকবে, গৃহের পরিবার নিয়ে থাকবে, ঠিক আছে। আর যেটা হচ্ছে যে বৈবাহিক জীবনে সমস্যা থাকবে, প্রেম সম্পর্কিত ব্যাপারে সমস্যা থাকবে,
আপনার সন্তানকে নিয়েও কিন্তু অতটা চিন্তার ব্যাপার নেই আজ। ভাগ্যভাব ঠিকভাবে সাথ দেবে না এবং আপনার কর্মভাবও কিন্তু খুব একটা আজকের দিনের জন্য শুভ নয়। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, খরচও হবে কিন্তু ব্যবসায় লাভ আছে, ব্যবসায় বৃদ্ধি। গৃহে শুভভাব মোটামুটি থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকলেও সন্তানের শুভ হবে। ব্যবসা বাণিজ্য যেমনি ভালো হবে তেমনি গৃহের পরিস্থিতি বা পারিবারিক জীবন সুস্থ সুন্দর থাকবে। ভাগ্যভাব আপনাকে কিছুটা হলেও চাপে রাখলেও কিন্তু আপনাকে সাফল্যও দেবে। আর কর্মের জায়গায় কিন্তু আপনার কর্মের দিকে এগিয়ে চলুন, কর্মের দিকে শুভ আছে। চলে যাব ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ থাকলেও মানসিক দিক বা পারিবারিক দিক থেকে প্রচুর চাপ থাকবে, এমনকি পারিবারিক পরিস্থিতি কিন্তু বেসামাল হওয়ার সম্ভাবনা থাকবে। যতটা পারবেন এড়িয়ে যাওয়া, অ্যাভয়েড করার ব্যাপারগুলোকে রাখবেন। গৃহে শুভভাব মোটামুটি বজায় রাখার চেষ্টা হবে এবং অনেকটা থাকবেও পরিস্থিতি অনুকূলে, কিন্তু শারীরিক ব্যাপারে আপনার কিন্তু খুব একটা শুভ যাবে না। ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রে জায়গায় কিন্তু খুব শুভ হয়ে যাবে এরকম না, কিন্তু অনেকটাই শুভ থাকবে। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, পারিবারিক দিক থেকেও আপনার যেটাকে বাস্তুর কথা বলা হচ্ছে যে গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ, আর ভাগ্যভাব আপনার সামান্য শুভ, কর্মক্ষেত্রে জায়গায় এগিয়ে চলুন। মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, ব্যবসা ক্ষেত্রে শুভ। গৃহে কিছু চাপানুতর থাকবে, সন্তানের শুভ, আর ভাগ্যভাব শুভ যাবে এবং কর্মক্ষেত্রে জায়গায় বেশ শুভ যাবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ থাকলেও তাদের ব্যবসাজনিত ব্যাপারে কিন্তু চাপ থাকবে, কর্মক্ষেত্রেও শুভ থাকবে কিন্তু আপনার ভাইদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে। গৃহে শুভভাব বজায় থাকবে, গৃহে কোনো ধরনের শুভ অনুষ্ঠানের প্রস্তুতিও থাকতে পারে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে এবং আপনার বৈবাহিক জীবন শুভ, প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, গৃহে শুভভাব বজায় রাখতে গিয়ে কিছু ঝামেলা ঝঞ্ঝাটের সম্মুখীন হতে হবে। ব্যবসা বাণিজ্য ভালো যাবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে। আপনারা কর্মক্ষেত্রের জায়গাতে এগিয়ে চলুন এবং কোনো না কোনো দিক থেকে আপনারা সাফল্য পাবেন।